জীবনে কিছু এমন হয়ে যায় যা বুঝে ওঠা কঠিন হয়ে পড়ে। কোনো খুব প্রিয় মানুষ যে কাল পর্যন্ত আমাদের সাথে ছিল হঠাৎ আমাদের থেকে দূরে চলে যায়। কখনো এমন লাগে যে যে জিনিসটার জন্য আমরা সবকিছু বাজি ধরেছিলাম সেটাই আমাদের থেকে কেড়ে নেওয়া হলো, তা সেটা একটা সম্পর্ক হোক, কোনো স্বপ্ন হোক বা একটা সুযোগ। যখন সেটা চলে যায় তখন মনে প্রথম এই ভাবনাই আসে, কেন? আমরা ভাবি আমার তো খাঁটি ভাবনাই ছিল, আমি তো ভেঙে পড়িনি, তবুও সেটা কেন চলে গেল? আর এটাই সেই সময় যখন বিশ্বাস টলতে শুরু করে, মন ভারী হয়ে যায় আর এমন লাগে যেন জীবন আমাদের অপূর্ণ ছেড়ে দিয়েছে। কিন্তু শ্রীকৃষ্ণের এই উপদেশ সেই দুঃখের মধ্যে একটা দিব্য আলোর মতো আসে। তিনি বলেন, যদি সে তোর থেকে চলে গিয়ে থাকে আর সে তোর ভাগ্যে থাকে তাহলে সময় যতই লাগুক সে ফিরে আসবে। আর যদি সে তোর ভাগ্যের অংশ নাই ছিল তাহলে চিন্তা করিস না, এমন কিছু আসবে যা তার থেকেও অনেক বেশি সুন্দর, স্থায়ী আর উপযুক্ত হবে। এখন এই কথাটা বোঝা খুব জরুরি। এই সংসারে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক সম্পর্ক, প্রত্যেক সুযোগ কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে আমাদের জীবনে আসে। কিছু লোক আমাদের ভালোবাসা শেখাতে আসে, কিছু লোক আমাদের শেখাতে আসে, আমাদের ছেড়ে গিয়ে সহনশীলতা শেখায়। কিছু সম্পর্ক আমাদের আত্মাকে স্পর্শ করে, তো কিছু আমাদের ক্ষতগুলোকে প্রকাশ করে, আমাদের ভেতর থেকে মজবুত বানায়। কিন্তু প্রত্যেকের সময় নির্দিষ্ট, আর যখন সেই সময় পুরো হয়ে যায় তখন সে চলে যায়, তা আমরা তাকে যতই শক্ত করে ধরে থাকি না কেন। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, এর মানে এই নয় যে জীবন অন্যায় করেছে। এর মানে হলো জীবন তোকে সেই মোড়ে নিয়ে আসছে যেখানে হয় সেই মানুষটাই পরিণত হয়ে ফিরবে যখন তুই আর সে দুজনেই বদলে গিয়েছ, অথবা এমন কেউ আসবে যে তোর আত্মার বিকাশের জন্য আরো বেশি উপযুক্ত হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যা শ্রীকৃষ্ণ শেখান তা হলো চলে যাওয়াকে স্বীকার করা আর ফিরে আসার অপেক্ষা ঈশ্বরের ওপর ছেড়ে দেওয়া। এখানে না আফসোসের দরকার আছে না ঘাবড়ানোর, শুধু একটা গভীর বিশ্বাস রাখার দরকার আছে যে যে চলে গেছে সে যদি তোরই ছিল তাহলে সে নিজেই রাস্তা চিনে ফিরে আসবে। আর যদি সে না আসে তাহলে বুঝে নিস সেটা কেবল একটা অধ্যায় ছিল, পুরো বইটা নয়। শ্রীকৃষ্ণ এটাও বলেন না যে তুই বসে থাক, কিছু করিস না। তিনি বলেন, তুই জীবনে এগিয়ে যেতে থাক, কর্ম করতে থাক, নিজের ভেতরে ভালোবাসা, ধৈর্য আর বোঝার বিস্তার ঘটাতে থাক। কারণ যা তোর তা তোকে খুঁজে নেবে। এটাই সেই জায়গা যেখানে জীবনের রহস্য খোলে যে তুই ভেতর থেকে যতটা স্বীকার করে নিস বাইরের জীবন ততটাই সহজ হয়ে যায়। তুই যখন এটা মেনে নিস যে যা আমার তা কখনো আমার থেকে দূরে থাকতে পারে না, তখন তুই ভাঙিস না, তুই ফুটে ওঠিস। আর যে চলে গেছে সে যদি ফেরে তুই তাকে আরো সুন্দরভাবে গ্রহণ করতে পারিস। আর যদি না ফেরে তুই আগে থেকেই এতটা নিখুঁত হয়ে থাকিস যে যে নতুন আসে সে তোকে আগের থেকেও বেশি পূর্ণ করে তোলে। তাই যখন কেউ জীবন থেকে দূরে চলে যায় তখন সেই বিচ্ছেদকে শেষ বলে ভাবিস না, বরং তাকে একটা নতুন করে গড়ার সময় বলে ভাব, যেখানে হয় পুরনোর ফেরার জমি তৈরি হচ্ছে বা নতুনের আসার প্রস্তুতি। কারণ ঈশ্বর তোকে কখনো অপূর্ণ ছাড়েন না, তিনি হয় সেটাই ফিরিয়ে দেন যা তুই সত্যি হৃদয়ে চেয়েছিলিস, অথবা তোর আত্মার গভীরতা দেখে এমন কিছু পাঠান যা তুই চাসনি কিন্তু যা তোকে সম্পূর্ণ করে দেবে। এটাই শ্রীকৃষ্ণের করুণাময়ী পরিকল্পনা, আর এটাই সেই সত্যি যা মেনে নিলে দুঃখ শান্ত হয়ে যায় আর আত্মা হাসতে শুরু করে। কারণ সে তখন জানে যে গেছে সে হয় ফিরবে অথবা তার জায়গা অন্য কেউ নয় বরং আরো ভালো কেউ নেবে। শ্রীকৃষ্ণ বলেন, তোর বর্তমানই তোর ভবিষ্যৎ বানায়, যা তুই আজ বুনবি সেটাই তোর কাল হয়ে সামনে আসবে, এটাই তোর ভাগ্য হবে। এই উপদেশে শ্রীকৃষ্ণ আমাদের জীবনের সবচেয়ে গভীর সত্যির দিকে নিয়ে যাচ্ছেন, আর তা হলো ভাগ্য রচনার রহস্য। প্রায়ই আমরা ভাগ্যকে এমন কিছু বলে মনে করি যা আগে থেকেই লেখা আছে, যার ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, যা আমরা কেবল ভোগ করতে পারি কিন্তু বদলাতে পারি না। কিন্তু শ্রীকৃষ্ণ এই ভাবনাকে গোড়া থেকে নাড়িয়ে দেন।
তিনি বলেন যে তুই যেমন বর্তমানে কর্ম করছিস, যেমন ভাবছিস, যেমন বলছিস, যেমন ব্যবহার করছিস, সেটাই তোর ভবিষ্যতের রেখা টানছে। এখন ভাব, যখন কেউ বীজ বোনে, সে এটা ভেবে বোনে না যে ফল তক্ষুনি পেয়ে যাবে। সে জানে যে বীজকে মাটিতে পুঁতে তাকে সময়, যত্ন আর ধৈর্য দিতে হবে। কিন্তু যদি সঠিক বীজ পোতা হয় আর তার দেখভাল সততার সাথে করা হয়, তাহলে সময় এলে সেটা একটা গাছ হয়ে ফল অবশ্যই দেবে। ঠিক সেভাবেই আমাদের বিচার, আমাদের নিয়ত, উদ্দেশ্য আর আমাদের কর্ম, এগুলোই আমাদের জীবনের বীজ। যদি তুই আজ উদাসীনতা বুনবি, তাহলে কাল নিরাশা কাটবি। আজ মোহ, ছল বা অলসতা বুনবি, তাহলে কাল তুই সেটাই ফেরত পাবি। কিন্তু যদি তুই আজ সততা, পরিশ্রম, দয়া আর সংকল্প বুনবি, তাহলে তোর আগামীকাল আনন্দ আর সফলতায় ভরে যাবে। শ্রীকৃষ্ণ তাই বলেন, তোর বর্তমানই তোর ভবিষ্যৎ। ভাগ্য কোনো সোনার রেখা নয়, যা কোনো মন্দিরে ঈশ্বর ছেনি দিয়ে কেটে তোর জন্য বানিয়ে দিয়েছেন। ভাগ্য একটা প্রক্রিয়া, যা প্রতিদিন, প্রতি মুহূর্তে তোর নিজের হাতে তৈরি হয়। এই কথাটাই শ্রীমদ্ ভগবদ্ গীতায় বারবার বলা হয়েছে যে কর্ম করো, ফলের চিন্তা করো না। কারণ যদি তোর কর্ম শুদ্ধ হয়, তোর ভাবনা নির্মল হয়, তোর নিয়ত সত্যি হয়, তাহলে তোর আজকের কর্মই তোর কালকের ভাগ্যে বদলে যাবে। ভাব, যদি একটা ছাত্র পড়াশোনা ছেড়ে সারাক্ষণ ভাবতে থাকে যে আমার ভাগ্যে কি আছে, তাহলে কি তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে? না। কিন্তু যদি সে প্রতিদিন একটু একটু করে পরিশ্রম করে, সততার সাথে নিজের কাজে লেগে থাকে, তাহলে সে নিজের ভবিষ্যৎ নিজেই লিখছে, আর সেটাই তার সত্যি ভাগ্য হয়ে দাঁড়ায়। এই উপদেশ আমাদের এটাও শেখায় যে আমরা যেন কষ্টগুলোকে স্থায়ী না মানি। কখনো তুই জীবনে কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলে এটা ভাবিস না যে আমার ভাগ্যই খারাপ, বরং এটা দেখ যে তুই সেই কঠিন সময় কেমন কর্ম করছিস, কেমন ভাবছিস, কারণ ওখান থেকেই তোর নতুন ভবিষ্যৎ জন্ম নিচ্ছে। শ্রীকৃষ্ণ এটাও বোঝান যে ভাগ্য বাইরের নয়, ভেতরের প্রক্রিয়া। তুই যেমন নিজের ভেতরে ভাবিস, যেমন নিজের ভেতরে অনুভব করিস, সেটাই ধীরে ধীরে তোর বাইরের দুনিয়ায় আকার নেয়। যদি তোর ভেতরে ভয়, অনিরাপত্তাহীনতা, নিরাশার বোঝা থাকে, তাহলে তোর জীবনে সেই অভিজ্ঞতাই ফিরে ফিরে আসবে। কিন্তু যদি তুই ভেতর থেকে স্থির থাকিস, শ্রদ্ধায় ভরা থাকিস, কর্মের প্রতি সমর্পিত থাকিস, তাহলে জীবন যেমনই চলুক, শেষে সব কিছু তোর পক্ষেই হবে। তাই শ্রীকৃষ্ণের এই উপদেশ খুব সাধারণ দেখতে লাগলেও এটা ভাগ্যের রহস্যের তালা খোলে। তুই যদি আজ থেকে প্রতিদিন এটা মনে রাখিস যে আমি এখন যা বুনছি সেটাই কাল হয়ে আমার সামনে আসবে, তাহলে তুই কোনো কাজই চেতনা ছাড়া করবি না। তোর বিচারে দায়িত্ব আসবে, তোর বাণীতে মধুরতা আসবে, তোর কর্মে গভীরতা আসবে। আর যখন এমন হবে, তখন তোর ভাগ্য ধীরে ধীরে উজ্জ্বল হতে শুরু করবে। তুই প্রতিদিন নিজের জীবনকে সেভাবেই গড়তে থাকবি, যেমন একজন ভাস্কর পাথর থেকে সৌন্দর্য বের করে আনে। তো আজ থেকে যদি তোকে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল বানাতে হয়, তাহলে নিজের বর্তমানকে সজাগ, সতর্ক আর সত্যি বানাতে হবে। কারণ তোর ভাগ্য কোনো আলাদা জিনিস নয়, বরং তোর আজই তোর কাল হয়ে ফিরবে। আর এটাই শ্রীকৃষ্ণের বাণীর সার। ভাগ্য লেখা হয় না, সেটা প্রতি মুহূর্তে বোনা হয়। কিছু আঘাত এমন হয় যা বাইরে দেখা যায় না, কিন্তু প্রতিদিন ভেতর থেকে একটু একটু করে ভাঙে। আর আমরা শুধু হেসে দুনিয়াকে বিশ্বাস করাই যে আমরা ঠিক আছি। কখনো কখনো সম্পর্কের সবচেয়ে ভয়ঙ্কর নীরবতা হলো যখন দুজনেরই কষ্ট হয়, কিন্তু কেউই আগে কথা বলতে রাজি থাকে না। সেই লোকেরা যারা বলে আমি সব সময় তোমার সাথে আছি, প্রায় সেই লোকেরাই সবার আগে ছেড়ে চলে যায়। আর তারপর আমরা আর কারো কথায় বিশ্বাস করা ছেড়েই দিই। প্রতিবার যে নিজের সাথে লড়ে হাসে, সে সবচেয়ে গভীরে ভাঙা থাকে, কারণ সে নিজের কাছেই বলা ছেড়ে দিয়েছে যে আর সহ্য করতে পারবো না। কিছু কথা মনে এত গভীরে নেমে যায় যে সেগুলোকে শব্দ দেওয়ার চেষ্টাও সেগুলোকে হালকা করে দেয়। আর আমরা চাই যে সেটা অতটাই ভারী থাকুক। যেদিন তুমি কাউকে তার অভ্যেসের চেয়ে বেশি চাইতে শুরু করবে, সেদিন থেকে তোমার ভাঙাটা নিশ্চিত হয়ে যায়। কারণ অভ্যেস বদলায়, অনুভূতি নয়। সবাই বলে যে সময় সব বদলে দেয়,
কিন্তু কেউ এটা বলে না যে সেই বদলানো সময়ে মানুষ ভেতর থেকে কতটা একা হয়ে যায়। কখনো কখনো আমরা যার থেকে দূরে পালাই সেই আমাদের ভেতরে সবচেয়ে গভীরে বাস করে, আর তার স্মৃতি সেই সব জায়গায় পৌঁছে যায় যেখানে আমরা শান্তি খুঁজি। কিছু লোক এই জন্য বিশেষ হয় কারণ তাদের ছাড়া আমাদের সব কথা অসম্পূর্ণ লাগে, আর যখন তারা থাকে না তখন সব কথাই অর্থহীন মনে হয়। আমাদের সবার ভেতরে এমন একটা কোণ থাকে যেখানে কেউ পৌঁছাতে পারে না, কারণ সেই অংশটা শুধু সেই মানুষটার জন্য তৈরি যাকে আমরা সবচেয়ে বেশি চেয়েছিলাম। কখনো এমন সময় আসে যখন আমরা কাউকে হারানোর ভয় পাই না, বরং আবার নতুন করে জড়ানোর ভয় পেতে শুরু করি, কারণ এখন আর ভাঙার সাহস বেঁচে নেই। কিছু অসম্পূর্ণ সম্পর্কই জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়, কারণ পুরো হয়েও যা শেখাতে পারেনি তা অসম্পূর্ণ থেকে বাঁচতে শিখিয়ে দেয়। আমরা প্রায়ই আপনজনদের সামনেই সবচেয়ে বেশি একা বোধ করি, কারণ সেই লোকেরাই আমাদের নীরবতা বোঝার বদলে সেটাকে এড়িয়ে যায়। যখন তুমি তোমার গল্প অন্য কারো মুখে শোনো, আর সেটাও তোমার নাম না নিয়ে, তখন বুঝবে তুমি কারোর জন্য ভিড়ের মধ্যেও সবচেয়ে বিশেষ ছিলে। কখনো কারো সাথে এতটা জড়িয়ে পড়ো না যে তার চলে যাওয়াটা তোমার নিজের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া হয়ে দাঁড়ায়, কারণ কেউ আসে না তোমায় আবার জুড়তে যখন তুমি নিজের মধ্যে ভেঙে যাও। কখনো কখনো মানুষ সবচেয়ে বেশি তাদের কাছেই হারে যাদের সে সবচেয়ে বেশি ভালোবেসেছিল, আর সেই হারের কোনো শব্দ হয় না, শুধু নীরবতার একটা দেওয়াল তৈরি হয়ে যায় যা ভেতর থেকে দম বন্ধ করে দেয়। কিছু লোক এই জন্য মনে পড়ে কারণ তাদের সাথে বলা কথাগুলো এখন আর অন্য কাউকে বলার মন চায় না, আর তারপর সেই স্মৃতিগুলো ধীরে ধীরে অভ্যেস হয়ে যায়। যখন মানুষ নিজেকে বারবার বোঝাতে শুরু করে তখন বুঝো সে দুনিয়ার কাছে নয়, আপনজনদের কাছে ক্লান্ত হয়ে গেছে, আর সেই ক্লান্তি সবচেয়ে গভীর হয়। এটা সব সময় জরুরি নয় যে যে তোমাকে হাসতে দেখছে সে তোমার কষ্ট বুঝবে। অনেকবার সে শুধু দেখতে থাকে যে তুমি কবে পুরোপুরি ভেঙে পড়ো। কিছু সম্পর্ক আমাদের অসম্পূর্ণই ছেড়ে যায় যাতে আমরা শিখতে পারি যে কখনো কাউকে এতটাও না চাইতে হয় যে সে তোমার অস্তিত্বের উপর ভারী হয়ে যায়। যখন তুমি কাউকে কোনো অভিযোগ ছাড়াই যেতে দাও তখন বুঝো তুমি শুধু মানুষ নয়, নিজের ভেতরের একটা টুকরো হারিয়ে ফেলেছ। আমরা প্রায়ই আপনজনদের যেতে দেখেছি কিন্তু ডাক দিইনি, কারণ যদি কেউ মন থেকে চলে যায় তাহলে ডাকে সে ফেরে না। কিছু কথার কোনো জবাব হয় না, আর কিছু প্রশ্ন এমন হয় যা শুধু একজন মানুষকেই জিজ্ঞেস করা যেত যে এখন আর জীবনে নেই। আমরা প্রতিবার এটা ভেবে চুপ করে থাকি যে সময় সব ঠিক করে দেবে, কিন্তু অনেকবার সময় শুধু শিখিয়ে দেয় যে ঠিক না হয়েও কিভাবে বাঁচতে হয়। যখন তুমি সবকিছু বলেও কিছু বদলাতে পারলে না আর চুপ থেকেও সব সহ্য করে নিলে, তখন তুমি বুঝতে পারো যে তোমার থাকাটা কখনো কারো দরকার ছিল না। কিছু দূরত্ব জরুরি হয় যাতে আমরা বুঝতে পারি যে কার সত্যিই আমাদের জন্য পরোয়া আছে আর কে শুধু আমাদের উপস্থিতির অভ্যস্ত হয়ে গিয়েছিল। আমাদের সবচেয়ে গভীর কথাগুলো সেই লোকেরাই কখনো বুঝতে পারে না যাদের সাথে আমরা সবচেয়ে বেশি একাত্ম বোধ করেছি। হয়তো এই জন্য যে তারা কখনো শোনেনি, শুধু জবাব দেওয়ার তাড়া ছিল। যখন সম্পর্ক বোঝা হয়ে দাঁড়ায় তখন তাকে বাঁচানোর চক্করে নিজেকে ভেঙে ফেলো না, কারণ অনেকবার ভেঙে যাওয়া লোকেরাই সবচেয়ে বেশি বিশ্বস্ত হয় আর সবচেয়ে বেশি একা। সেই মানুষটা তোমাকে কখনো ভুলবে না যে তোমাকে সত্যি ভালোবেসেছিল, কিন্তু সে কখনো ফিরবেও না, কারণ তার ফিরে আসায় তোমার বানানো দেওয়ালগুলো ভেঙে পড়বে, আর সে এখন তোমাকে আবার ভাঙতে দেখতে পারে না। সবাই দেখে যে তুমি হাসছো, কেউ জানে না যে সেই হাসিটা প্রতিদিন নিজের চোখের জলের সাথে লড়ে জেতা হয়, আর সেই জয়ের কোনো উৎসব হয় না। কিছু দূরত্ব এই জন্য আসে না যে ভালোবাসা কমে গেছে, বরং এই জন্য আসে কারণ আমরা বারবার সেই মোড়েই ফিরে আসি যেখানে আমাদের বারবার একা ছেড়ে দেওয়া হয়েছে। কখনো কখনো আমরা এত অভ্যাসে সহ্য করতে থাকি যে কষ্টটাও সাধারণ লাগতে শুরু করে, আর তখন দুনিয়া বলে তুমি তো খুব মজবুত। সেই মুহূর্তটা সবচেয়ে বেশি ভয় দেখায় যখন তুমি জেনে যাও যে এখন আর কোনো কিছু যায় আসে না,
না তাদের কথার, না তাদের থাকার, আর নাই চলে যাওয়ার। কখনো কারো সাথে এতটা জড়িয়ে পড়ো না যে তার চোখের ভাষা পড়তে পড়তে তুমি নিজের চোখের জলই ভুলে যাও। কারণ যখন তারা বদলে যায় তখন আয়নাকেও পর মনে হতে লাগে। কখনো এমন সময় আসে যখন কাঁদতে ইচ্ছে করে না, শুধু কিছুক্ষণের জন্য কারো কোলে মাথা রেখে চুপ করে থাকতে ইচ্ছে করে, কিন্তু সেটাও জোটে না। প্রতিবার ডেকে ডেকে ক্লান্ত হয়ে যাওয়ার পর মানুষ চুপ হয়ে যায়, আর সেই নীরবতা যে কোনো চিৎকারের চেয়েও বেশি জোরালো হয়, শুধু কেউ শুনতে পায় না। কিছু কথা যদি বলে দেওয়া যায় তাহলে মন হালকা হয়ে যায়, কিন্তু ভয় এটাই থাকে যে কোথাও বলার পর সেই মানুষটাই দূরে চলে না যায়। যে মানুষটা প্রতিবার ভেঙে গিয়েও হাসে, তার হাসিকে সন্দেহ করো না, কারণ হতে পারে সে এখন কাঁদার থেকেও বেশি ক্লান্ত হয়ে পড়েছে। কখনো কাউকে এতটা বুঝে ফেলো না যে সে তোমার নীরবতাকেও না শোনার ভান করে, কারণ যেখানে অভ্যাস তৈরি হয়ে যায় সেখানে অনুভূতি মরে যায়। কিছু স্তব্ধতা বাইরে নয়, ভেতরে থাকে, আর সেগুলো এত গভীর হয় যে কোনো আওয়াজ সেগুলোকে ভাঙতে পারে না। আমরা প্রায় তাদের হারিয়ে ফেলি যাদের আমরা সবচেয়ে বেশি কথা দিয়েছিলাম আর সবচেয়ে বেশি নিজেকেই বুঝিয়েছিলাম যে তারা কখনো যাবে না। কখনো কারো চোখে তাকিয়ে দেখো, সেখানে অনেকবার সেই কষ্ট লুকানো থাকে যা কখনো শব্দে আসতেই পারেনি, আর হয়তো এখন কখনো আসবেও না। আমরা তাকে হারাই না যে আমাদের ছেড়ে যায়, আমরা তাকে হারাই যে কখনো আমাদের পুরোপুরি বুঝতো আর এখন একজন অচেনা মানুষের মতো লাগতে শুরু করেছে। কখনো কখনো আমরা নিজেদের এত প্রশ্ন করতে শুরু করি যে উত্তরের আর দরকারই থাকে না, কারণ এখন কোনো উত্তরই মনকে শান্তি দেয় না। যখন আশা বারবার ভেঙে দেওয়া হয় তখন মানুষ বাঁচে, হাসে, কিন্তু ভরসা করা ছেড়ে দেয়, আর এটাই সবচেয়ে বড় শূন্যতা। কিছু লোক আমাদের জন্য সবকিছু হয়, কিন্তু যখন তারাই একদিন অচেনা লোকের মতো ব্যবহার করে তখন বোঝা যায় যে আমরা শুধু নিজের দিক থেকেই জড়িয়েছিলাম। সবাই জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু কেউ এতটা থামে না যে সে তোমার চোখে সেই জবাবটা পড়তে পারে যা জিভ কখনো বলতে পারেনি। কখনো কখনো আমরা এই জন্য কাঁদি না যে আমাদের কষ্ট হয় না, আমরা এই জন্য চুপ থাকি কারণ এখন চোখের জলেও আর সেই জোর নেই যে কেউ দেখে থেমে যাবে। কিছু কথা এমন হয় যা আমরা শুধু এই জন্য বলি না কারণ সামনের মানুষটার সেগুলো অনুভব করার মতো গভীরতা নেই, আর অসম্পূর্ণ কথাগুলো মনের মধ্যেই চাপা পড়ে যায়। কখনো কাউকে এতবার ক্ষমা করো না যে সে এটা ধরে নেয় যে তোমার ধৈর্যের কোনো সীমা নেই, কারণ কিছু লোক তোমাকে ভাঙার অভ্যাস করে ফেলে। যখন সম্পর্কে প্রতিবার আপোষ শুধু একদিক থেকে হয় তখন সেটার সম্পর্ক থাকে না, সেটা একটা একতরফা লড়াই হয়ে যায় যাতে জেতার কোনো মানে হয় না। আমরা অনেকবার শুধু এই জন্য হাসি যাতে দুনিয়া এটা না ভাবে যে আমরা ভেতর থেকে ভেঙে পড়েছি, কারণ এই দুনিয়া শুধু বাইরের হাসিটাই দেখে, ভেতরের নীরবতা নয়। কখনো এমনও সময় আসে যখন আমরা সবার মাঝে থেকেও একা হয়ে যাই, কারণ আমাদের অনুভূতিগুলো এখন আর কারো কাছে কোনো মানে রাখে না। কিছু লোককে এই জন্য মনে পড়ে কারণ আমরা তাদের জন্য নিজেদের এতটা বদলে ফেলেছিলাম যে এখন যখন তারা নেই তখন আমরা নিজেদেরও চিনতে পারি না। যখন কেউ তোমার নীরবতাও পড়তে পারে তখন তাকে ভয় পেও না, কিন্তু যখন সেই মানুষটাই সেই নীরবতার সুযোগ নেয় তখন নিজেকে কখনো ক্ষমা করো না। প্রতিবার যখন কারো কাছে এই আশা করেছি যে সে বুঝবে তখন সবচেয়ে বেশি নিজেকেই বোঝাতে হয়েছে, আর সেই বোঝাপড়াই একদিন আমাদের সবচেয়ে চুপ করিয়ে দেয়। কিছু সম্পর্ক এই জন্য বাঁচে না কারণ একজন মানুষ বারবার ভাঙে আর অন্যজন বারবার অজানা সেজে থাকে, আর সেই অজানা ভাবের মধ্যে সবকিছু হারিয়ে যায়। কখনো কখনো আমরা কারো থেকে দূরে যেতে চাই না, কিন্তু পরিস্থিতি এমন হয়ে যায় যে মন ভারী হয়েও হাসে আর পা পিছিয়ে আসে। আমরা অনেকবার নিজেদের টুকরো টুকরো করে ভাগ করে কাউকে পুরো করেছি, আর বদলে শুধু এটাই শুনেছি, তুমি বদলে গেছো। কিছু সম্পর্ক শেষ পর্যন্ত আমাদের হয় না, শুধু আমাদের এতটা শিখিয়ে যায় যে পরের বার কারো সাথে মন লাগানোর আগে আমরা যেন নিজেদের ভাঙা অংশগুলো গুনতে শিখে নিই।
কখনো কারো সাথে এতটা জড়িয়ে পড়ো না যে যখন সে কথা বলা বন্ধ করে দেয় তখন তোমার সারাদিন নীরবতায় কেটে যায় আর রাতগুলো তার পুরানো কথা ভাবতে ভাবতে। সব সময় এটা জরুরি নয় যে কষ্ট কেঁদেই বাইরে আসবে। অনেকবার মানুষ হাসতে হাসতেও এতটা ভেঙে পড়ে যে তখন আর চোখের জলেরও দরকার হয় না। কিছু সম্পর্কের নাম থাকে না, কিন্তু তার প্রভাব এমন হয় যে তা পুরো জীবনটাই বদলে দেয়। আর যখন তারা চলে যায় তখন নামের খোঁজটাও অসম্পূর্ণ থেকে যায়। যখন মন চুপ হয়ে যায় আর চোখ কথা বলতে শুরু করে তখন বুঝো মানুষটা অনেক কিছু সহ্য করে ফেলেছে, এখন তার মধ্যে আর কিছু বলার শক্তি বেঁচে নেই। কখনো কাউকে এটা জিজ্ঞেস করো না যে সে এত চুপ কেন। হতে পারে সে সব কথা বলে বলে ক্লান্ত হয়ে গেছে আর এখন শুধু নিজের সাথেই কথা বলে। আমরা সেটাও সহ্য করেছি যা কাউকে বলা হয়নি, আর সেটাও হারিয়েছি যা কখনো পাইনি। শুধু অনুভব করেছিলাম মনের কোনো এক কোণে। কিছু সফর এমন হয় যার কোনো শেষ হয় না, আর কিছু লোক এমন মেলে যারা শুধু তো করে কিন্তু আমাদের অসম্পূর্ণ ছেড়ে নিজেরা সম্পূর্ণ হয়ে যায়। কখনো কারো সাথে এমন সম্পর্ক বানিও না যে তোমার শান্তি তার একটা মেসেজের উপর টিকে থাকে, কারণ যখন সে চুপ হয়ে যাবে তুমি ভেঙে পড়বে। আমরা প্রতিবার ভাবি যে হয়তো পরের বার সব ভালো হবে, কিন্তু কিছু সম্পর্ক সময়ের সাথে নয়, ক্লান্তির সাথে শেষ হয়ে যায়। কখনো কখনো আমরা শুধু এই জন্য হাসি যাতে কারো চোখে আমাদের ভেজা ভাবটা না পড়ে, কারণ আমরা জেনে গেছি যে এখন আর কেউ জিজ্ঞেসও করবে না যে কি হয়েছে। কিছু প্রশ্ন এমন হয় যা উত্তর চায় না, তারা শুধু এই অপেক্ষায় থাকে যে কখনো কেউ বিনা প্রশ্নেই বুঝে যাবে। যখন ভরসা ভাঙে তখন সবচেয়ে বেশি আওয়াজ মনের ভেতরে হয়, আর সেই ভাঙনটা অন্য কেউ নয়, শুধু আমরাই শুনতে পাই। আমরা সেটা নই যা দুনিয়াকে দেখাই, আমরা সেটা যারা প্রতি রাতে নিজেদের প্রশ্ন করি আর তারপর বিনা জবাবেই ঘুমিয়ে করি। কিছু লোক এই জন্য মনে পড়ে না যে আমরা তাদের ভুলতে পারিনি, তারা এই জন্য মনে পড়ে কারণ তারা আমাদের সেটা শিখিয়েছে যা অন্য কেউ কখনো শেখাতে পারেনি, একা থাকা। কখনো কেউ এত আপন হয়ে যায় যে তার চলে যাওয়ার পর আমরা আর কাউকে মন থেকে আপন করতেই পারি না, আর তখন থেকে আমরা শুধু সম্পর্ক পালন করে যাই, বাঁচি না। কখনো কারো সাথে এতটা জড়িয়ে পড়ো না যে যখন সে কথা বলা বন্ধ করে দেয় তখন তুমি নিজের সাথেও কথা বলা ভুলে যাও, কারণ কিছু নীরবতা ফিরে এসে মানুষকে অচেনা বানিয়ে দেয়। কিছু সম্পর্ক নাম চায় না, শুধু সঙ্গ চায়, কিন্তু যখন সঙ্গও কেড়ে নেওয়া হয় তখন সেই সম্পর্কটা কখনো পুরোপুরি যায় না, শুধু প্রতিদিন একটু একটু করে ভেতর থেকে ভাঙে। আমরা যাদের জন্য সবকিছু ছেড়ে দিয়েছিলাম তারাই একদিন আমাদের ছেড়ে গেল, আর সবচেয়ে খারাপ তখন লাগলো যখন তারা বলল যে আমরা নাকি কখনো কিছুই করিনি। কিছু লোক এই জন্য ভোলা যায় না কারণ আমরা তাদের মন দিয়ে নয়, নিজের প্রতিটা নিঃশ্বাস দিয়ে ভালোবেসেছিলাম, আর এখন তারা প্রতিটা ধুকপুকিতে চুপচাপ বাস করে আছে। যখন তুমি কাউকে ছাড়া থাকতে শিখে নাও তখন দুনিয়া তোমায় মজবুত বলে, কিন্তু কেউ জানে না সেই মজবুত হওয়ার দাম কত রাতের একাকিত্বে চোকাতে হয়েছে। কিছু লোক এই জন্যেও চলে যায় কারণ তাদের বিশ্বাস থাকে যে তুমি তাদের সব অবস্থাতেই ক্ষমা করে দেবে, আর তারা বারবার তোমার সহনশীলতার পরীক্ষা নিতে থাকে। আমরা সবাই একটা সময়ের পর হাসতে শিখে যাই, যাতে কেউ আবার আমাদের দুর্বলতা জেনে কষ্ট না দিতে পারে। কখনো কখনো আমরা সবচেয়ে বেশি তাদের থেকেই দূরে সরে যাই যাদের সবচেয়ে কাছে পেতে চাই, কারণ এখন জুড়তে ভয় লাগতে শুরু করে। কিছু নীরবতা প্রশ্ন নয়, সেগুলো জবাব, সেই সব কথার যেগুলো আমরা বারবার বলার চেষ্টা করেছিলাম কিন্তু কেউ শুনতে পায়নি। আমাদের সবচেয়ে বড় ভুল এটাই হয় যে আমরা সেই মানুষটার কাছেই সবচেয়ে বেশি আশা রাখি যে আমাদের সবচেয়ে বেশি এড়িয়ে চলে। কখনো কাউকে অভ্যাসে পরিণত হতে দিও না, কারণ যখন তারা চলে যায় তখন না তাদের কিছু বলা যায় না নিজেকে কিছু বোঝানো যায়। যখন মানুষ চুপচাপ সব সহ্য করতে শুরু করে তখন বুঝে নিও যে সে এখন আর কারো কাছে আশা করা ছেড়ে দিয়েছে, আর এটাই সম্পর্কের সবচেয়ে ভয়ঙ্কর মোড়। কিছু কথা এই জন্যে বলি না কারণ ভয় থাকে যে বলার পর হয়তো সেই মানুষটা চিরকালের জন্যে দূরে চলে যাবে,
আর আমরা অসম্পূর্ণ থেকে যাব। আমরা প্রায় সেই সব রাস্তায় চলি যেখানে কখনো কেউ সাথে চলার কথা দিয়েছিল, আর যখন তারা সাথে থাকে না তখন সেই রাস্তাগুলো সব সময় অসম্পূর্ণ লাগে। যখন চোখ ভিজে থাকে আর জিভে হাসি থাকে তখন বুঝো মানুষটা এখন দুনিয়ার সাথে নয়, নিজের সাথে লড়ছে, আর এই লড়াই কেউ দেখতে পায় না। কখনো কখনো মানুষ শুধু এই জন্যে হেসে দেয় কারণ সে জেনে গেছে যে এখন আর কেউ বুঝবে না, আর তারপর সেই হাসিটাই তার সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়ায়। আমরা তাদের নিজেদের সব কিছু ভেবেছিলাম, যারা আমাদের একটা বিকল্পের বেশি কখনো মনেই করেনি, আর তারপরও আমরা নিজেদের দোষ দিয়েছি যে হয়তো আমাদেরই কিছু কমতি ছিল। কিছু সম্পর্ক এই জন্যে ভাঙে না যে ভালোবাসা কমে গেছে, বরং এই জন্যে কারণ আমরা প্রতিবার একতরফা জুড়ে গেছি আর সামনের জন কখনো ধরেইনি। যখন কেউ কিছু না বলেই বদলাতে শুরু করে তখন সবচেয়ে বেশি সেই কথাগুলো কষ্ট দেয় যা আর কখনো হবে না, আর সেই নীরবতাগুলো যা আমরা কখনো ভরাট করতে পারবো না। প্রত্যেক মানুষের ভেতরে একটা অসম্পূর্ণ অংশ থাকে যা কারো চলে যাওয়ার পর আর পুরো হয় না, শুধু সময়ের সাথে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায়। কখনো এমনও হয় যে তুমি মনের গভীর থেকে কাউকে ক্ষমা করে দাও, কিন্তু নিজেকে কখনো করতে পারো না, কারণ তুমি নিজেকে তারই জন্য হারিয়ে ফেলেছিলে। কিছু লোক যায় না, শুধু কথা বলা ছেড়ে দেয়, আর তাদের নীরবতাই সবচেয়ে বেশি ভাঙে, কারণ তারা এক সময় তোমার গলার আওয়াজে আত্মা খুঁজত। যখন তুমি সবচেয়ে বেশি নিজের হওয়ার দাম চোকাও তখন দুনিয়া সবচেয়ে কম তোমার কদর করে, আর সেই সময়টাই তোমাকে নিজের সাথে দেখা করায়। আমরা যাদের সাথে সবচেয়ে বেশি জড়িয়ে থাকি, যখন তারাই দূরে চলে যায় তখন দূরত্ব মাইলের হয় না, সেটা ভেতরের স্তব্ধতা দিয়ে মাপা হয়। কখনো কারো অভ্যাসে পরিণত হতে চেও না, কারণ অভ্যাস ছুটে যায়, আর যখন তুমি অভ্যাস থেকে স্মৃতি হয়ে যাবে তখন তারা তোমাকে ভুলতে সময় লাগাবে না। কিছু প্রশ্ন এমন হয় যা শুধু একজন মানুষকেই জিজ্ঞেস করা যায়, আর যখন সেই মানুষটাই দূরে চলে যায় তখন সেই প্রশ্নগুলো সারা জীবন আমাদের চুপ রাখে। আমরা প্রায় আপনজনদের এই জন্যে হারিয়ে ফেলি কারণ আমরা তাদের প্রয়োজনের চেয়ে বেশি বুঝেছিলাম, আর তারা আমাদের ততটাই কম বুঝেছিল। কখনো কখনো আমাদের সেটাও সহ্য করতে হয় যা আমরা কখনো চাইনি, শুধু এই জন্যে কারণ আমরা যাদের ভালোবাসি তারা আমাদের কষ্ট দিতে দ্বিধা করে না। যখন তুমি নীরবে কাঁদতে শুরু করো আর কেউই না বোঝে, তখন বোঝো তুমি এখন নিজের সাথেই কথা বলছো, আর এই একাকিত্বটাই সবচেয়ে ভারী। কিছু লোক তোমাকে কখনো হারায় না, তারা শুধু তোমার ভাবনা নিয়ে খেলে, আর যখন তুমি সত্যি ভেঙে পড়ো তখন বলে দেয় তুমি খুব বদলে গেছো। কখনো কখনো আমরা এই জন্য চুপ হয়ে যাই কারণ প্রতিবার নিজের ভাঙনটাকে শব্দ দিতে ভয় লাগতে শুরু করে, যে কোথাও এটা অভ্যাস হয়ে গেলে আমরা আর কখনো বলতেই পারবো না। কিছু কথা অসম্পূর্ণ থেকে যায়, কিন্তু তার প্রভাব পুরো জীবনভর থাকে। যেমন কেউ ভেতরে কিছু ছেড়ে গেছে যা প্রতিদিন বিততে থাকে। আমরা যাদের সব কথা না বলেই বলে ফেলতে পারতাম, যখন সেই লোকেরাই বোঝা ছেড়ে দেয় তখন মানুষ সবচেয়ে বেশি নিজের থেকে কেটে যেতে শুরু করে। কিছু নীরবতা এত ভারী হয় যে সেগুলো শোনার জন্য শুধু কান নয়, সম্পর্ক দরকার, আর আজকাল সম্পর্কে সময়ই বেঁচে নেই। কখনো কখনো আমরা কাউকে এই জন্য থামাই না কারণ আমাদের বিশ্বাস থাকে যে সত্যি সে নিজে থেকেই ফিরে আসবে, আর যদি না আসে তাহলে হয়তো কখনো ছিলই না। যে লোকগুলো নিজের কথায় কথায় বদলে যায় তারা ধীরে ধীরে স্মৃতিতেও ফিকে পড়তে শুরু করে, আর আমরা শুধু একটা সময়কে বারবার মনে করতে থাকি যা আর ফিরে আসে না। আমরা অনেকবার নিজেদের বুঝিয়েছি যে এখন আর কিছু যায় আসে না, কিন্তু তারপরও যখন তাদের নাম আসে মনটা অজান্তেই থমকে যায়। কখনো কাউকে এতটা ধরে থেকো না যে যখন সে হাত ছাড়িয়ে নেয় তখন তোমার মনে হয় যে এখন নিজের সাথেও সম্পর্ক ভেঙে গেছে। কিছু লোক ফিরে আসে না, কিন্তু তাদের স্মৃতি প্রতি সন্ধ্যায় দরজায় টোকা অবশ্যই দেয়, আর আমরা প্রতিবার এড়িয়ে যাওয়ার চেষ্টায় নিজেদের ক্লান্ত করতে থাকি। কখনো কখনো সবচেয়ে বড় অভিযোগ এটাই হয় যে তুমি কখনোই কিছু বলনি, আর সামনের জন ভেবেছে যে সব ঠিক আছে।
আমরা নিজেদের নীরবতা অনেকক্ষণ লুকাতে পারি, কিন্তু যখন সেগুলো ভাঙে তখন এত কিছু বলে ফেলে যে তারপর আর কিছু বলার থাকে না। কিছু সম্পর্ক কখনো শেষ হয় না, শুধু চুপ হয়ে যায়। আর আমরা একে অপরের প্রোফাইলে গিয়ে পুরানো সময়টা অনুভব করতে থাকি। কখনো কখনো মানুষ এই জন্য চুপ হয়ে যায় কারণ তার মনে হয় যে এখন যা বলবে সেটা সব অভিযোগ শোনাবে।